আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? তো আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। তো আজকে হচ্ছে আমাদের বাড়িতে অনেক বড় হাঁড়িতে বিরিয়ানি রান্না করা হবে। তো বাড়িতে অনেককে দাওয়াত দেওয়া হয়েছে। তো এখানে হচ্ছে বিরিয়ানির সব মশলা রেডি করে রাখা হয়েছে। আর বিরিয়ানি রান্না করা হবে গরুর মাংস দিয়ে। তো সবকিছু কেটে ধুয়ে পরিষ্কার করে রেডি করা হচ্ছে। আর গরুর মাংস হচ্ছে ধুয়ে নেওয়া হয়েছে, এখন হচ্ছে মশলাগুলো দিয়ে মাখিয়ে বসানো হবে। তো আমার আব্বু হচ্ছে অনেক ভালো বিরিয়ানি রান্না করতে পারে, তো এজন্য আব্বুকে দিয়ে বিরিয়ানি রান্না করানো হবে। আর আমাদের ঘরে সবাই বিরিয়ানি অনেক পছন্দ করে। তো সেক্ষেত্রে যে কোনো অকেশন হোক, যাই হোক না কেন, সবাই বিরিয়ানিকে বেশিরভাগ প্রাধান্য দেয়। তো বিরিয়ানিটা রান্না করলে আসলে হয় কি, অন্যান্য যে রান্নাগুলা বা রেসিপিগুলা ওগুলা কিন্তু একটু অনেকগুলো যেহেতু রেসিপি থাকে, তো সেক্ষেত্রে কিন্তু বিরিয়ানিটা রান্না করে ফেললে অনেক ঝামেলা প্রায় কমে যায়। তো আর এমনিতেও ঘরের প্রায় সব সদস্যই একটু বেশি বিরিয়ানিটাই পছন্দ করে। তো এখানে হচ্ছে অনেক পরিমাণে বিরিয়ানি রান্না করা হবে, প্রায় 50 জনের মতো। তো বিরিয়ানির সব মশলা দিয়ে এখানে হচ্ছে বসাই দিছে চুলায়। সবগুলো এখন নেড়েচেড়ে মিশানো হবে এবং মাংসটাকে খুব ভালো করে কষিয়ে নিয়ে তারপরে হচ্ছে চাল দিয়ে দিবে আর কি। তো এখন হচ্ছে মাংসটাকে কষানো হবে। তো এখানে বিরিয়ানি রান্না করার জন্য কিন্তু গরুর মাংস ধুয়ে নিয়ে তারপর হচ্ছে আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, দারচিনি, এলাচ, তেজপাতা, তারপর হচ্ছে বাদাম বাটা, নারকেল বাটা, গরুর মাংসের মশলার প্যাকেট, বিরিয়ানির মশলার প্যাকেট, টেস্টি সল্ট, মানে অনেক কিছুই যা যা বিরিয়ানিতে দেওয়া হয় সব কিছুই দিয়ে তারপর গরুর মাংসটা এখন কষানো হচ্ছে। আর কিছু আছে রান্না হবে আর দিবে আর কি, যেমন কেওড়া জল আছে, তারপর হচ্ছে লাস্ট পর্যায়ে হচ্ছে বিরিয়ানি মশলার প্যাকেটটা দিবে। তো এখানে হচ্ছে এখন গরুর মাংস কষানো হচ্ছে। তো মোটামুটি মাংসটা সিদ্ধ হয়ে আসছে, এজন্য গাজরগুলো দিয়ে দিচ্ছে। তো এখন হচ্ছে আমি একটু নাড়তেছি। বিরিয়ানিটা হচ্ছে আব্বু রান্না করতেছে, কারণ আমার আব্বু হচ্ছে সব ধরনের রান্নাই পারে এবং রান্নার হাত অনেক ভালো। পাড়ার মধ্যেও কেউ বিরিয়ানি রান্না করলে আব্বুকে নিয়ে যায় ডেকে রান্না করে দেওয়ার জন্য। আর ছোটবেলা থেকে আমরা দুই বোন কিন্তু অনেক পরিমাণে বিরিয়ানি পছন্দ করি। তো সেক্ষেত্রে ঘরে বললাম না, যে কোনো অনুষ্ঠান হলে কিন্তু বিরিয়ানিটা আমাদেরকে আব্বু জিজ্ঞাসা করত যে রেসিপিতে কি রান্না করা হবে। তো আমরা দুই বোনই কিন্তু বলতাম যে বিরিয়ানি রান্না করেন। তো সেই ছোট থেকে কিন্তু বিরিয়ানি বেশি প্রাধান্য দেওয়া হয়েছে। তো আজকেও তার ব্যতিক্রম নয়। আজকে হচ্ছে কিছু হুজুরকে দাওয়াত দেওয়া হয়েছে আর বাড়ির অনেককে দাওয়াত করা হয়েছে। তো সবাইকে বিরিয়ানি রান্না করে খাওয়াবে। তো আমার আম্মু অনেক অসুস্থ, তাই একটু দোয়া বা মিলাদ যেটাই বলেন তো পড়ানো হবে এজন্য আর কি। তো বিরিয়ানির কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে এই পর্যায়ে। তো এটা হচ্ছে দমে রাখা হয়েছিল, এখন নেড়ে একটু মিশিয়ে দেওয়া হবে মশলাগুলা। তো যারা যারা ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখেছেন সবাই একটু কমেন্ট করে জানিয়ে দেবেন ভিডিওটি কেমন হয়েছে। আর সবাই হচ্ছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং সাথেই থাকবেন। আর আমার পরিবারের জন্য অবশ্যই দোয়া করবেন, সবাই যেন সুস্থ থাকে, ভালো থাকে। তো আপনারাও সবাই ভালো থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখেছেন। তো সবাই একটু কষ্ট করে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েন। আসসালামু আলাইকুম।